প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 5 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো, 5 নম্বর অঙ্কে বলেছে কিউ ইকুয়াল এক্স ওয়াই এবং আর ইকুয়াল এম এন এল হলে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো। অর্থাৎ এখানে দুটো মান দেওয়া আছে, দুটো অঙ্ক করতে হবে। পাওয়ার সেট পি অফ কিউ বা পি অফ আর, এই দুটো মান পাওয়ার সেট বা শক্তি সেট আমাদের দেখাতে হবে। দেখো, তাহলে প্রথমে আমরা লিখব, দেওয়া আছে 5, এখানে আমরা লিখব দেওয়া আছে কিউ ইকুয়াল এক্স ওয়াই, আর আরও একটা দেওয়া আছে হলো আর দেওয়া আছে এম এন এল। আমাদের দেখাতে হবে যে পি অফ কিউ প্রথমে দেখাবো, অর্থাৎ পাওয়ার সেট বা শক্তি সেট। এখন দেখো, পাওয়ার সেট বা শক্তি সেট যদি আমরা দেখাতে যাই, তাহলে একটা সূত্র আছে। সূত্রটা হলো 2n, অর্থাৎ কতগুলো সদস্য হবে সাবসেট বা উপসেট হবে, এরকম আর কি। দেখো, 2n মানে হলো, এই n মানে হলো উপাদান সংখ্যা। তাহলে এখানে উপাদান কয়টা আছে, সদস্য কয়টা আছে কিউ এর? 1 2, তার মানে n এর মান হবে 2। তাহলে 2 দুগুণে 4, এই 4টি সদস্য হবে এখানে। তাহলে দেখো, আমরা পি অফ কিউ দেখাতে পারি। প্রথমে এই দুটোই তুলব, এক্স ওয়াই, একটা সদস্য হলো। এরপরে আমরা একটা করে আলাদা করে দেব। দেখো, এক্স আছে, এখানে এক্সটা আলাদা করলাম, এরপরে ওয়াই আছে, ওয়াইটা আলাদা করলাম। তাহলে 3টা সেট হলো এবং একটা সেট হলো ওরি। এখন এই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, এই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে দেখো, 1 2 3 4, 4টা সদস্য কিন্তু আমাদের হয়ে গেল। তার মানে পি অফ কিউ এর শক্তি সেট কিন্তু আমরা দেখিয়ে ফেললাম। এখন দেখো, আমরা পরেরটা করব, অর্থাৎ পি অফ আর এর শক্তি সেট আমরা দেখাবো। তাহলে এখানেও কিন্তু ওই সূত্রটা প্রয়োগ করতে হবে। দেখো, আমরা যদি এখানে সূত্রটা দেখি যে 2n, তার মানে এখানে n এর সদস্য আছে কয়টা? 1 2 3টা, 3 বসিয়ে দিলাম। তার মানে 3টা 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টি সদস্য এখানে হবে। কয়টি? 8টি সদস্য হবে। তাহলে প্রথমেই আমরা এই 3টাই বসিয়ে দিলাম, এম এন এল কমা। এরপর আমরা কি করব? দুটো করে বসাবো। দুটো করে যখন বসাবো, প্রথমে আমরা এই এলটা বাদ দিয়ে দেবো। এল বাদ দিলে এম এন হয়, তাহলে এম কমা এন। অবশ্যই কিন্তু তোমরা এই সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের মাঝে কমা দিবে। আচ্ছা, তাহলে প্রথম আমরা এল বাদ দিয়ে লিখলাম এম এন, এরপরে আমরা এন বাদ দেবো। এন বাদ দিলে এম এল কমা। এরপরে আমরা এমটা বাদ দিয়ে দেবো। এম যদি বাদ দিয়ে দেই, থাকবে এন এল, তাহলে এন এল। তাহলে দুটো করেও কিন্তু আমাদের শেষ হয়ে গেল। প্রথমে আমরা কি করলাম? এল বাদ দিয়ে লিখলাম এম এন, এরপরে এন বাদ দিলাম এম এল, তারপরে এম বাদ দিয়ে দিলাম এন এল। এখন আমরা কি করব? একটা করে দেব। তাহলে একটা করে যদি দেই, তাহলে প্রথমে আসবে আমাদের এম সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আসবে আমাদের এন সেকেন্ড ব্র্যাকেট, এরপরে আসবে আমাদের এল
সেকেন্ড ব্র্যাকেট কমা, তারপরে একটা আসবে ওরি। এখন এই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট, এই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এইটি ছিল আমাদের পিআরের শক্তি সেট বা পাওয়ার সেট যেটাই বলি। প্রথমে 3টা দিলাম, তারপর 2টো করে, তারপরে আবার একটা করে, তারপরে সকল সেটের উপসেট হলো অরি, অরি দিয়ে দিলাম। এখন দেখো সদস্য কিন্তু আমাদের 8টা হতে হবে। তাহলে দেখি তো কতগুলো হয়েছে। 1 2 3 4 5 6 7 8, 8টা সদস্য কিন্তু আমাদের হয়ে গেছে। এইটি ছিল আমাদের 5-এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।